মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর বাঁধাকপি তোমরা অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে বানাবার খুব সহজ, হাতের কাছে থাকা উপাদান দিয়ে এইভাবে একবার বানাবার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে কেউ খুব সহজেই বানাতে পারবে এরকম একটা সহজ সুস্বাদু রেসিপি হাতের কাছে থাকা উপাদান দিয়ে, এবং ভীষণ ভীষণ টেস্টি। তো একবার বানাবার অনুরোধ রইল। মশলা বানিয়ে নেব। মশলাটার মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন থেকে 1.5 থেকে 2 টেবিল স্পুন সাদা তিল, আর সাদা সর্ষে নিয়েছি 1.5 টেবিল স্পুন। আর এক মুঠো দেখো বন্ধুরা, চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নিয়েছি। এগুলো এইটা 3টে, এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে, এটা আলাদা বেটে নেব। এবার একটা বাঁধাকপি নিয়েছি বন্ধুরা, এই বাঁধাকপিটা এই বাঁধাকপিটা একটা আমি অর্ধেকটা ব্যবহার করব, সলিড বাঁধাকপি। তো এটা অর্ধেকটা আমি কেটে ফেলি। তো বন্ধুরা দেখো, বাঁধাকপিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটেছি। এবার আমি এটাকে বড় বড় পিস করে কেটে নেব। বন্ধুরা, এই বড় বড় পিসগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা কাজ করব, একটু বড় সাইজেরই রাখবো। এবার দেখো যে শক্ত অংশগুলো, এই শক্ত অংশগুলো কিন্তু বাদ দিয়ে দেবো, যেগুলো সহজে সেদ্ধ হয় না। তো এই শক্ত অংশগুলোকে আমরা খুব আস্তে করে দেখে বাদ দিয়ে দেব। বাঁধাকপিটা একটু তাজা হলে খুব ভালো হয় রেসিপিটা। বন্ধুরা, এরকম শক্ত অংশগুলো সমস্তই আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে এগুলো পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, এরকম রেসিপিটা দেখতে থাকো, একদম ভালো লাগবেই, আমি বলছি একদম নতুন ধরনের, মুখ ছেড়ে যাবে। এরকম রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে অল্প পরিমাণ নুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে বাঁধাকপিগুলোকে 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব। বন্ধুরা, এটা একটু ভাপিয়ে নেব, তাতে নরম হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হবে না বলে ওই জন্য হলুদটা আমি দিলাম, যাতে একটু ভ্যাপসা মতো কালার না হয়। তো চলো 4 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এলাম 4 মিনিট পর। বন্ধুরা, এইবার একটা এরকম ছাঁকনির সাহায্যে খুব চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, এটার মধ্যে এবার ঢেলে নেব। আমরা কিন্তু আর রান্নাটায় হলুদ ব্যবহার করব না। তো বন্ধুরা, আমি চিপে চিপে নিয়েছি এরম ওই ফুটো ফুটো ছাঁকনির সাহায্যে। এইবার এই মধ্যে 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দেব। এটা অপশনাল, কিন্তু এটা দিলে যেহেতু শীতকালীন সবজি বেশ ভালো লাগবে বন্ধুরা, টেস্টটাও অন্যরকম হবে, আর সবুজ ভেজিটেবলও খাওয়া হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কা, সাদা তিল, সর্ষে আর পোস্ত বাটা 2 টেবিল স্পুন নিয়েছি বন্ধুরা, আর চিনে বাদাম বাটা এটাও 2 টেবিল স্পুন দিলাম। এইবার এর মধ্যে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে মেখে নেব। আর সুন্দর রঙের জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। বন্ধুরা, দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবে, তোমরা লাইক দিতে ভুলে যাও। তো এইভাবে আমি খুব সুন্দর করে মেখে নেব। মাখতে মাখতে ভীষণ সুন্দর একটা গন্ধ নাকে এসে যাবে, দেখবে তাতেই মনে হবে অর্ধেক বোধহয় রান্না হয়েই গেছে। এবার ঢাকা চাপা দিয়ে একটু রেস্টে রাখবো। একটা প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। প্যানটা একটু মোটা গেজের হলে ভালো হয়, আর মিডিয়াম আঁচ থেকে লো আঁচে হবে রান্নাটা। 1 স্পুনের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফোড়নটা হতে দেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে সঙ্গে সঙ্গে এই মশলা মাখা বাঁধাকপিটা দিয়ে দেব। খুব ভালোভাবে আস্তে করে সাজিয়ে দিয়ে আরো কিছুটা বাদাম বাটা
ওপরে আমরা রেখেছিলাম দিয়ে দিলাম। ওপর থেকে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, আরো একটু কাঁচা সর্ষের তেল। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিট। 4 মিনিট পর তখন একটু বন্ধুরা দেখছো জল কিন্তু একদমই আমি দিইনি রান্নাতে, তাও কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। মিনিট খানেক বাদে অল্প টমেটো কুচি ছড়িয়ে দিলাম, কালারটা সুন্দর লাগবে। আবারও 3 মিনিট 4 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা আমি টমেটোর শুকনো অংশটা মানে শক্ত অংশটা দিয়েছি। আবার 3-4 মিনিট বাদে অল্প টেস্টের ব্যালেন্সের জন্য জাস্ট 2 চিমটি চিনি ছড়িয়ে দিলাম এবং আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। এইরকম নাড়তে নাড়তে যখন জল একদম শুকিয়ে যাবে বন্ধুরা, তখনই নামিয়ে নিতে হবে, প্লেটে সার্ভ করতে হবে গরম গরম ভাতের সাথে। অল্প অল্প করে দারুণ দারুণ লাগবে, পুরো মুখ ছেড়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।